নবম দশমের ক্যান্ডিডেটরা অনেকে চিন্তার মধ্যে আছো, বিশেষ করে যে সাবজেক্টের এখনো ভেরিফিকেশনের কাজ হয়নি। অর্থাৎ এখনো তিনটে সাবজেক্টে বাকি আছে, সেটা হচ্ছে ইংলিশ, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স। এই তিনটে সাবজেক্টে কাউন্সেলিং কবে নাগাদ শুরু হচ্ছে আমি আজকে সে নিয়ে ডিসকাস করব। তো আমার ভিডিও যারা রেগুলার দেখছো, ফলো করছো, তাদের অসংখ্য ধন্যবাদ। অনেকে আছো আমরা রেগুলার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব না করে এড়িয়ে যাচ্ছ। দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এসএসসি, পিএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ খুঁটিনাটি আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথম আজকে বলি যে নবম দশমের ম্যাক্সিমাম সাবজেক্টে কাউন্সেলিং ভেরিফিকেশনের কাজ হয়ে গিয়েছে এবং এখনো তিনটে মেজর সাবজেক্টে কাজ বাকি আছে, সেটা হচ্ছে ইংলিশ, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স। তিনটে সাবজেক্টের এখনো ভেরিফিকেশনের কাজ পেন্ডিং আছে, বাকি আছে। এটা হয়তো সম্পূর্ণ হয়ে যেত এই ভোট প্রক্রিয়া মাঝপথে না এলে। তোমরা জানো যে গত 20 এপ্রিল তারিখে লাস্ট বেঙ্গলি সাবজেক্ট ভেরিফিকেশনের কাজ হয়েছে। তারপরে ভোট প্রক্রিয়া 23 এবং 29 ভোট প্রক্রিয়া, এবং তারপরে 4 মে হচ্ছে ভোট কাউন্টিং বা ভোট রেজাল্ট। তো এর মধ্যে কোনো শিডিউল কিন্তু কমিশন রাখেনি, না 11-12 কাউন্সেলিং, না এখানে ভেরিফিকেশনের কাজ রাখেনি। যেটা সম্ভাবনা, যেটা শুনলাম যে আজকে শনিবার হয়তো সন্ধ্যার দিকে কোনো বিজ্ঞপ্তি আসতে পারে কমিশনের ওয়েবসাইটে এই তিনটে সাবজেক্টের ভেরিফিকেশন নিয়ে। না যদি আসে তাহলে কিন্তু সোমবারের পর থেকে মঙ্গল, বুধ, বৃহস্পতি, অর্থাৎ এই সামনে নেক্সট উইকে 4 তারিখের পর থেকে কিন্তু যে কোনো দিন যে কোনো সময়ে কমিশন তার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকার দেবে যে কোন সাবজেক্টের তিনটের মধ্যে কোনটা ভেরিফিকেশনের কাজ আগে হবে। অর্থাৎ যেটা পরিষ্কার কিন্তু মে মাসের ফার্স্ট উইকে কিন্তু বিজ্ঞপ্তি আসবে। সেক্ষেত্রে হয়তো মে মাসের 10 তারিখ কি হয়তো 12 তারিখের পর থেকে নবম দশমের বাকিদের তিনটে সাবজেক্টে হয়তো ভেরিফিকেশনের কাজ শুরু হবে। এবারে অনেকের যে প্রশ্নটা আছে যে ইংলিশ সাবজেক্টে ভেরিফিকেশন এখনো কেন হলো না, যেখানে বেঙ্গলি হয়ে গেল। প্রথম বলি, এটার উত্তর আমার কাছেও অ্যাকচুয়ালি নেই। বিষয়টা যেটা শুনলাম যে ইংলিশে কিন্তু ভেরিফিকেশন সবার শেষে হবে। যে তিনটে সাবজেক্টে এখনো বাকি আছে ভেরিফিকেশন, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ইংলিশ, তার মধ্যে যেটা শুনলাম যে ইংলিশের কিন্তু ভেরিফিকেশন সবার শেষে হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এটা অ্যাকুরেটলি বলা যাবে না। যেটা শুনলাম যে কিন্তু ইংলিশ সবার লাস্টে হওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক যে বিজ্ঞপ্তি কবে নাগাদ আসে। দেখো, যেটা কিন্তু কমিশন চাইছে যে নবম দশমের সমস্ত সাবজেক্টে ভেরিফিকেশনের কাজ হয়ে গেলে পরে ইন্টারভিউতে হাত দেবে। এখানেই শেষ নয়, কমিশন এটাতেও বেঁকে বসে আছে যে একাদশ দ্বাদশের সমস্ত সাবজেক্টে কাউন্সেলিং না হওয়া অবধি বা স্কুল না নেওয়া অবধি সেখানে কিন্তু 9-10 ইন্টারভিউর কাজ শুরু হবে না। অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ, কারণ সেখানে 11-12 কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট 9-10 ডাক পেয়েছে, ঢুকে আছে। ওরা কিন্তু স্কুল চুজ করলে ওনারা সহজে বাকি বেশিরভাগ 9-10 আসবে না, খুব কম সংখ্যক আসবে। কাজেই এটা একটা ভালো উদ্যোগ। এখন দেখা যাক যে বিজ্ঞপ্তি কবে নাগাদ আসে এবং কোন সাবজেক্ট ভেরিফিকেশনের কাজ আগে শুরু হয়। তো এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিও।